খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি। মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এর হস্তক্ষেপে দরপতন কিছুটা থামানো গেছে। পূর্বাভাস ছিল চলতি অর্থবছরে জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ৬% বেশি হবে। সেখানে প্রবৃদ্ধি হয়েছে ৫.৪% হারে, যা গত ১৮ মাসে সর্বনিম্ন। ফলে প্রতি ডলারের বিনিময় মূল্য বেড়েছে ৮৪.৭৫ রুপিতে। এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে গেছে। অনেকে আশঙ্কা করেছেন ভারতীয় রুপির দরপতন আরও বেশি হতো। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই এর হস্তক্ষেপের কারণে কিছুটা থামানো গেছে। আরবিআই রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নিয়েছে। ফলে দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতনকে ব্যবসায়ীরা উদ্বেগজনক বলছেন। কয়েক মাস ধরেই রুপির দরপতন রুখতে বাজার হস্তক্ষেপ করেছে আরবিআই। রুপির দরপতনের সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। আমদানি রপ্তানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থী সকলেই অসুবিধায় পড়েছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের প্রবাহের সংকোচনের ফলে রুপির দাম কমেছে। এছাড়া ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো যদি একটি সাধারণ মুদ্রা তৈরির চেষ্টা করে, তবে আমদানি করা পণ্যের উপর ১০০% শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবও পড়েছে রুপির দামে। এদিকে টানা ৮ সপ্তাহ যাবৎ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বলেও এক প্রতিবেদনে জানানো হয়েছে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল আই অনলাইন।